অনেক আগে কিনেছিলাম, তো ব্যাগ গোছাতে গিয়ে দেখলাম এরকম ছোটো ছোটো মিস ক্লেরের এরকম অনেকগুলো আইশ্যাডো কিনেছিলাম। তো সেখান থেকে আমি একটা অরেঞ্জ বেস নিলাম, নিয়ে চোখের ওপরের ক্রিজ এরিয়াটাতে আমি কভার করি। বাইরে থেকে ভিতর দিকে আমি এইভাবেই আই মেকআপটা করি। যে বললাম না, ব্যাগ গোছাতে গিয়ে এরকম অনেকগুলো পেয়েছি আমি মিস ক্লেরের। কিছু আবার ভেঙে গেছিলো বলে আমি আলাদা একটা কৌটোর মধ্যে অলিভিয়ার মধ্যে নিয়ে তার মধ্যে রেখেছিলাম অনেক কালার। তার মধ্যে থেকে নিয়ে নিলাম পিঙ্ক কালার। এই পিগমেন্টটা খুব ভালো। নিয়ে আবার আমি শেষ থেকে মাঝখান অবধি যাবো, শুরুতে যাচ্ছি না, শেষ থেকে মাঝখান। এরপরে নিলাম ব্ল্যাক। দেখাই যাক কী তৈরি হয়। খুব অল্প করে নিয়ে জাস্ট চোখের সাইডটা থেকে আইবল অবধি একটুখানি, ব্যাস এটুকু আমার আই প্যালেট। তো সেখান থেকে আমি একটা লাইট কালার নিলাম, নিয়ে চোখের এইখানটা যে ফাঁকা ছিল সেই জায়গাটাতে কভার করলাম। নিজের ওপরে এক্সপেরিমেন্ট করতে মেকআপ নিয়ে আমার বেশ ভালোই লাগে, এবং সেইটা দেখে যদি কোনো ক্লায়েন্টের পছন্দ হয় তখন আমি তাকেও সেভাবে করে দিই। কিন্তু ফার্স্টে ক্লায়েন্টের ওপর এক্সপেরিমেন্ট করতে গেলে যদি একদম পুরো ধরিয়ে দিতে গেল, তার স্পেশাল দিনটা বরবাদ হয়ে যাবে। নিয়েছিলাম এটাকে, আবারও নিলাম। এই যে 3টে কালার দিয়েছি, 3টে কালারকে এবার মিক্স অ্যান্ড ম্যাচ করে দিলাম। আমি কোনো টেকনিক ফলো করে নয়, আমার জাস্ট ভালো লাগছে এইভাবে রং নিয়ে খেলতে, আমি দিলাম। হ্যাঁ হ্যালো, ফেসেস ক্যানাডার কাজল খুব সরু করে নিলাম। ছাঁচারি সিন নেই, একদম চোখের শেষ থেকে চোখের শুরু অবধি। এটারও একদম চোখের শুরু থেকে চোখের শেষ অবধি করে নিলাম। এবার চোখের নিচে সেম কালার একটা পেন্সিল ব্রাশ, সেটা দিয়ে ঠিক এইভাবে স্মাচ করে দেবো, এইভাবে দুটোকে করে নিলাম। দেন শুরুতে নিয়েছিলাম এটা, তো আমি আর একটা আলাদা ব্রাশ নিয়ে নিই। এই যে নিয়েছিলাম অরেঞ্জ কালারটা, সেখান থেকে আবার নেব, দিয়ে তার নিচ দিয়ে এই পিঙ্কের নিচ দিয়ে আবার স্মাচ করব।